কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না এটা কিন্তু বর্তমানে অনেক জনপ্রিয় আর খেতে আসলেই কিন্তু খুব মজার হয় যদি পারফেক্টভাবে রান্না করা যায়। অনেকেই রান্না করতে পারে না, তাদের জন্য আজকে ছোট্ট রেসিপি নিয়ে এলাম। তেল গরম করা হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ কুচি আর এলাচ দারচিনি দিয়ে দিলাম। একটু কম পরিমাণেই দিয়েছি কারণ আমি গরুর মাংসটাকে হাতে খুব ভালোভাবে মেখে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর গুঁড়া মশলা, আদা রসুন পেস্ট আর যা যা লাগবে সব কিছু দিয়ে। এখানে আমি নিয়েছি আজকে 1 কেজি পরিমাণ গরুর মাংস আর তার জন্য পেঁয়াজটা দিয়েছি হাফ কাপের মতো। তেলটা গরম করে পেঁয়াজ কাঁচামরিচ যখন একটু ভাজা হয়ে গিয়েছে তখন মাখানো মাংসটাকে ঢেলে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য জাল করে নিলে কিন্তু এভাবে মাংস থেকে পানিটা ছেড়ে দিবে। আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, ঠিক যেভাবে আমরা রেগুলার গরুর মাংস রান্না করে থাকি সেভাবেই। কাঁচা কাঁঠাল দিয়ে যেহেতু রান্না করছি সেক্ষেত্রে টিপস থাকবে যে ঝালটা পরিমাণে একটু বাড়িয়ে দিতে পারলেই কিন্তু ভালো হয়। কাঁচা কাঁঠালের সাথে গরুর মাংস রান্না করলে যত ঝাল দিয়ে খেতে পারবেন তত মজা পাবেন। মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে আর চুলার আঁচ কমিয়ে রেখে খুব ভালোভাবে কষিয়েও নেওয়া হয়ে গেছে। কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে কষানো হয়েছে আর মশলাগুলো একদম পারফেক্ট আছে। যদি মশলার পরিমাণ জানতে চান তাহলে কমেন্ট করে যাবেন, অবশ্যই সব মশলার পরিমাণ নিয়ে আরও একটি ভিডিও করব। আসলে এখানে যেহেতু কাঁঠাল দিয়ে রান্না হচ্ছে মশলার পরিমাণটা একটু বেশি করেই দেওয়া হয়েছে। গরুর মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, কালারটাও সুন্দর এসেছে, ঘ্রাণটাও সুন্দর। আর আমি এখানে হাড় চর্বিযুক্ত মাংসটাই নিয়েছি। কষাতে কষাতে কিন্তু চর্বি থেকে তেল ছেড়ে দিয়েছে আর দেখতেও কালারটা অসাধারণ এসেছে। এরপর যখন কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়েছি গরম পানি, 1 কাপের মতো পানি দিয়েছি। একদম বেশি পানি দেব না, মাংসটা ডুবো ডুবো হয় এরকম পানি দিয়ে সেদ্ধ করে নেব। কষাতে কষাতেই কিন্তু গরুর মাংসটা প্রায় 40% সেদ্ধ হয়ে গেছে। আর এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও সেদ্ধ করে নেব। মাংসটাকে একদম 90% পর্যন্ত কুকড করে নেব, যেন চাপ দিলে ভেঙে যায় এরকম পর্যায়ে। রান্না হয়ে যাবে, গরুর মাংসটা নামিয়ে ফেলবো, তার থেকে 10% হওয়ার আগেই কিন্তু আমরা এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচা কাঁঠাল। এই কাঁচা কাঁঠালটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে হালকা ভাপ দিয়ে লবণ হলুদ দিয়ে ডিপে রেখে দিয়েছিলাম। এখন ব্রেড করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গরুর মাংসের মধ্যে। দেখেই বুঝতে পারছেন ফ্রোজেন অবস্থায় আছে। এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নেব। আর এখানে মাংস আছে 1 কেজির পরিমাণ, কিন্তু গরুর মাংসের সাথে কাঁঠালটা আমি দিয়েছি হাফ কেজির থেকেও কম হবে। কারণ গরুর মাংসের থেকে যদি কাঁঠালের পরিমাণ বেশি হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না। মুখের একটা টেস্টের বিষয় আছে, খাওয়ার একটা টেস্টের বিষয় আছে, সেটা ধরে রাখার জন্য চেষ্টা করবেন কাঁঠালের পরিমাণটা কম আর মাংসের পরিমাণটা বেশি দিতে। তারপর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচ হাই ফ্লেমে রেখে ভাজা ভাজা করে নেব। যে 10% কুক করা বাকি ছিল গরুর মাংসটা, সেই 10% কুক করবো একদম চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে। তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আর খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত নাড়াচাড়া করে গরুর মাংসের সাথে কাঁচা কাঁঠালটা একদম ভর্তা না হয়ে যায়। গরুর মাংস আর কাঁচা কাঁঠাল সবকিছুকে আলতো হাতে সুন্দর করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। আমি রান্নাটা ননস্টিক ফ্রাই প্যানে করছি, এর জন্য কিন্তু আমার হাই ফ্লেমেও কোনো ঝামেলা হচ্ছে না, রান্নাটা করতে তলায় লেগে যাচ্ছে না। আপনারাও চেষ্টা করবেন যেন তলায় লেগে না যায় এমন কোনো হাঁড়িতেই রান্না করতে। শেষের পর্যায়ে এখন চলে এসেছি, এখন অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন আর 2 মিনিটের মতো হালকা ভেজে নিলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। রান্নার নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু স্মেলটাও সুন্দর আসে আর খেতেও টেস্ট আরও বেশি ভালো লাগে। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি। একদম ভাজা ভাজা বলতে আপনারা যে পর্যায়ে খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী নামিয়ে নিতে পারেন। তবে এভাবে রান্না করলে টেস্ট একদম 100-এ 100। আর কাঁচা কাঁঠাল ঝোল ঝোল অবশ্যই ভালো লাগবে না খেতে, গরুর মাংসের সাথে এভাবে ভাজা ভাজা করলেই ভালো লাগবে।